নমস্কার দর্শক বন্ধুরা, বড় ধান চাষে দ্বিতীয় বা প্রধান চাপান সার হিসাবে প্রধান চাপান সার প্রয়োগ নিয়ে আজকের আপনাদের সাথে একটা খুব সুন্দর আলোচনার পর্বে এসে হাজির হয়েছি। তো মাটি তৈরির সময় এবং প্রথম চাপানের সময় কোন কোন সার প্রয়োগ করা উচিত এবং কোন সব সার প্রয়োগ করে আপনারা অন্যান্যদের তুলনায় এই বছর 2026 সালে বড় ধান চাষে সবথেকে বেশি ফলন পাবেন, আপনাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন, তা সমস্ত A to Z অলরেডি ধাপে ধাপে আপনাদেরকে দিয়ে এসেছি আমার চ্যানেলে। তো এখন প্রধান চাপান প্রয়োগে আপনারা যে সমস্ত সার প্রয়োগ করতে পারেন এবং তার মধ্যে বেশ কয়েকটি আপনাদেরকে 3টি বা 4টি সারের কম্বিনেশন জানাবো। এগুলো সঠিক সময় মতো অল্প খরচের মধ্যে পরিমাণ মতো আপনাদের জমির বা গাছের কন্ডিশন অনুযায়ী চাহিদা বুঝে প্রয়োগ করবেন, আশা করি দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন। সবার প্রথমে যে সার প্রয়োগের কথা বলবো, প্রধান চাপান হিসাবে আপনারা অবশ্যই 10-24-26 সার অবশ্যই প্রয়োগ করবেন। এনপিকে জাতীয় অর্থাৎ যেখানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ অবশ্যই প্রয়োগ করবেন। তাহলে এনপিকে সার বা 10-26-26-এর মধ্যে আপনারা 1 নম্বর সার হিসেবে 10 থেকে 18 কেজির মধ্যে 33 শতকে 1 বিঘায় ডোজ নির্ধারণ করে প্রয়োগ করবেন। এটি নির্ভর করবে আপনি যখন মাটি তৈরি করেছেন, সেই মাটি তৈরির সময় কাদাতে বা প্রথম চাপানে কী সার দিয়েছেন এবং কত পরিমাণে কী সার দিয়েছেন তার উপর নির্ভর করে এই ডোজটা হবে। যদি আমার ভিডিওতে পূর্বে অলরেডি বলা আছে, আমি কাদা তৈরির সময় আপনাদেরকে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, তার সাথে ইউরিয়া এবং তার সাথে কিছু পরিমাণে পটাশ, অথবা এটি বাদ দিয়েও সিঙ্গেল সুপার ফসফেট অথবা ইউরিয়া এবং তার সাথে কিছু অনুখাদ্য এবং তার সাথে পটাশ দিয়ে আপনাদেরকে জমি তৈরি করার কথা বলেছিলাম, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন যাবত ধান গাছে খাদ্য সাপ্লাই দিয়ে থাকে। তাহলে আপনারা সেই কম্বিনেশন দিয়ে যদি মাটি তৈরির সময় মাটি তৈরি করেছেন এবং প্রথম চাপানে যে সমস্ত চাপানের সারের কথা বলেছিলাম সেই সমস্ত সারগুলো প্রয়োগ করছেন এবং গাছ একেবারে সুস্থ সবল দারুণ সতেজ রয়েছে, তবে সেক্ষেত্রে এখন মাত্র 1 নম্বরে 10-26 বা এনপিকে জাতীয় সারের কথা বললাম, সেটি মাত্র 10 থেকে 12 কেজি প্রয়োগ করলে হবে, যথেষ্ট আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং যদি আপনারা পূর্বে ঠিক মতো সঠিক হারে সার প্রয়োগ করতে পারেনি, অল্প পরিমাণে সার প্রয়োগ করছেন এবং ধান গাছে সে হারে পাশ কাঠি নেই বা ধান গাছের মধ্যে এখনও ঝাঁ চকচকে পতাকা পাতা ঠিকঠাক নেই, গাছের সুস্থ সবল চেহারা নেই ইত্যাদি, গাছের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্যের অভাব রয়েছে, তবে সেক্ষেত্রে আপনাদেরকে 10-26 মোটামুটি 15 থেকে 18 কেজি অবশ্যই প্রয়োগ করতে হবে এই প্রধান চাপানের সময়। এরপর বলি, শুধু যে এনপিকে জাতীয় সার প্রয়োগ করে আপনারা সর্বোচ্চ সেরা ফলন পাবেন সেটা কিন্তু নয়, এর সাথে অবশ্যই আপনাদেরকে প্রয়োজন বুঝে প্রয়োগ করতে হবে, যেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার, যেটি হচ্ছে সরষের খোল। তো সরষের খোল বর্তমান দিনে এর চাহিদা এত ব্যাপক পরিমাণে চারিদিকে বেড়েছে যে তার বলা যায় না, এবং এটি ব্যবহার করে যথেষ্ট পরিমাণে ভালো, যে কোনো ফসলের ক্ষেত্রে চাষিরা ব্যাপক পরিমাণে উৎপাদন ক্ষমতা এবং প্রোডাক্টিভিটি বাড়াতে পারছে যদি তারা সঠিক সময় মতো এই সরষের খোলকে প্রয়োগ করছে। অনেকে কাদা তৈরির সময় যদি সরষের খোল প্রয়োগ করে থাকেন, অতি একটি উত্তম, এটি খুবই ভালো। এবং যারা এখন ব্যবহার করতে চাইছেন প্রধান চাপানে, অবশ্যই বিঘা প্রতি 7 থেকে 8 কেজি সরষের খোল এই সময় 10-26-26 সাথে মিশিয়ে প্রয়োগ করে একেবারে গুঁড়ো করে ভালোভাবে ছিটিয়ে দিবেন। আপনাদের ধানের একেবারে শীষ নোয়া পর্যন্ত দীর্ঘদিন যেমন গাছের চেহারা সুস্থ সবল থাকবে এবং মোটামুটি 12 থেকে 14টি খাদ্যমৌল গাছকে একেবারে অধিক পুষ্টি যোগাতে সাহায্য করে যদি এই সরষের খোল সঠিকভাবে কেউ প্রয়োগ করতে পারেন। এরপর বলি, অনেক জায়গায় সরষের খোল পাওয়া যায় না বা সরষের খোল জোগাড় করতে অনেক চাষিদের অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা দোকানে গিয়ে ধ্রুবী গোল্ড নামে একটা অত্যন্ত উৎকৃষ্ট মানের খুবই উচ্চ ফলনশীল ক্ষমতা সম্পন্ন একটি সার পাওয়া যায়। সেই ধ্রুবী গোল্ড অনেকেই ব্যবহার করেছেন বা অনেকে ধ্রুবী গোল্ড সম্বন্ধে জানেননি। তো এই সরষের খোল না পালে আপনারা 10-26-26-এর সাথে এই সরষের খোলের পরিবর্তে ধ্রুবী গোল্ডকে ব্যবহার করবেন। বিঘা প্রতি বেশি নয়, মাত্র 6 থেকে 8 কেজির মধ্যে এই ধ্রুবী গোল্ডের মধ্যে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, মোলিবেডেনাম ইত্যাদি এরকম মোটামুটি 10 থেকে 11টি খাদ্যমৌল থাকে, যা মাটির গুণগত মান যথেষ্ট ভালো রাখে, মাটির পিএইচকে কন্ট্রোল রাখে, তার সাথে ধানের উৎপাদন ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে এই 10-26-26-এর সাথে যদি সরষের খোল না জোগাড় করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ধ্রুবী গোল্ডকেও ব্যবহার করতে পারেন, যথেষ্ট ভালো পরিমাণে রেজাল্ট দেখতে পাবেন। এরপর বলি, মাটিতে যদি আগে আপনারা সঠিক পরিমাণে রিসেন্টলি 1-2 বছরের মধ্যে গোবর সার কেউ প্রয়োগ করতে পারেননি অথবা জৈব সার হিসাবে খোলকেও কেউ প্রয়োগ করতে পারেননি, তবে অবশ্যই 33 শতকে 1 বিঘার ক্ষেত্রে এই সমস্ত সারগুলোর সাথে আপনারা হিউমিক অ্যাসিড বা ফলভিক অ্যাসিড গ্রুপের বিভিন্ন দানাদার ফার্টিলাইজার পাওয়া যায়, সেগুলো এই সমস্ত সারের সাথে মিশ্রিত করে ছড়িয়ে দিবেন। কী করবে, মাটিতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করবে, মাটির পিএইচকে কন্ট্রোল করবে, তার সাথে জমির সমস্ত কিছু ওভারঅল কন্ডিশন, গাছকে সমস্ত কিছু পুষ্টিকর খাদ্য সঠিকভাবে সাপ্লাই দিতে সাহায্য করবে। এই হিউমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিড অত্যন্ত একটা ব্যবহারযোগ্য এবং গুরুত্বপূর্ণ
একটা ফার্টিলাইজার আপনারা অবশ্যই প্রয়োগ করতে পারেন। আপনারা এটি প্রয়োগ করলে অবশ্যই উপকার দেখতে পাবেন। এবং গাছে যদি বৃদ্ধির অভাব বুঝতে পারেন, গাছের চেহারা সবুজ ভাব নেই এবং গাছ হাইটে ছোট, তবে সেক্ষেত্রে অবশ্যই এই দ্বিতীয় চাপান অত্যন্ত একটা ধান গাছের জন্য প্রয়োজনীয় খাদ্যমূল্য, যেটা না বললে নয়, সেটি হচ্ছে নাইট্রোজেন জনিত খাবার, অর্থাৎ যেটি আপনারা ইউরিয়া ফার্টিলাইজারের মধ্যে এই নাইট্রোজেন জনিত খাদ্য পেয়ে যাবেন। তো অবশ্যই এক্ষেত্রে মিনিমাম কম করে হলেও এই সমস্ত সারগুলোর সাথে বিঘা প্রতি 5 কেজি করে হলেও ইউরিয়া সার অবশ্যই প্রয়োগ করতে হবে, তবে যাতে গাছের বৃদ্ধি কোনো রকম এখন থেমে না যায়। এই সময় অত্যন্ত একটা প্রয়োজনীয় খাদ্যমূল্য হচ্ছে এই নাইট্রোজেন জনিত সার, যেটা আপনারা ইউরিয়ার মধ্যে দেখতে পাবেন। তো আমার চ্যানেলের সমস্ত প্রিয় দর্শক শ্রোতাগণ, মাটি তৈরির সময় এবং প্রথম চাপানের সময় এবং বর্তমানে আজকে যে প্রধান চাপানের কথা বলছি, এই প্রধান চাপানের সময় যদি সঠিক পরিমাণে যে সমস্ত সারের কম্বিনেশনগুলোর কথা বলেছি সেগুলো যদি সঠিক সময়ে প্রয়োগ করতে পারেন, আপনারা অবশ্যই অন্যান্যদের চাষিদের তুলনায় এবং আপনার অন্যান্য বছর ফলনের তুলনায় এই বছর 2026 সালে বড় ধানের ফলন অবশ্যই বেশি দেখতে পাবেন। তো যাই হোক, আপনাদের কন্ডিশন অনুযায়ী, গাছের চাহিদা, জমির পরিমাণ অনুযায়ী এই সমস্ত পরিচর্যাগুলো কমের মধ্যে, কম খরচের মধ্যে এই সমস্ত পরিচর্যাগুলো করতে থাকুন। এরপর চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং ভিডিওটি অন্যান্য চাষিদের কাছে শেয়ার করে আমাদের পাশে যুক্ত থাকুন। এরপর ধীরে ধীরে মাজরা পোকার দমনের সমস্ত A to Z পদ্ধতি, সমস্ত রাসায়নিক কীটনাশক ওষুধ, দানাদার ওষুধ, তার সাথে বিভিন্ন ছত্রাকনাশক, ধান গাছে বিভিন্ন আর্লি ব্লাইট, লেট ব্লাইট, তার সাথে বিভিন্ন ব্লাস্টের সমস্যা, যাবতীয় ছত্রাকজনিত বা ধসার সমস্যা এবং কীটপতঙ্গের সমস্যা A to Z ভিডিও ধাপে ধাপে একের পর এক যদি পেতে চান, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ডান দিকের ঘন্টা চিহ্নটি, বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন। অবশ্যই পরবর্তীকালে আপনাদের কাজে আসবে।